সাধারণ কর্মধারয় সমাস আরও কিভাবে গঠিত হতে পারে সেটা নিয়ে এখন পর্ব 2-এ জানার চেষ্টা করব। খেয়াল করি তো আমরা কর্মধারয় সমাস বলতে কি বুঝতাম। কর্মধারয় সমাসে পূর্বপদ ছিল, পরপদ ছিল, অর্থাৎ এই দুটো পদের প্রথমটা ছিল কি বিশেষ্য কিংবা বিশেষণ, এবং দ্বিতীয় পদ যেটা ছিল উত্তরপদ বা পরপদ সেটাও কি ছিল বিশেষ্য বা বিশেষণ। কাজে আমরা এখন সাধারণ কর্মধারয় সমাসের বাকি দুটা প্রকারভেদকে দেখব। খেয়াল করি, প্রথমে আমরা যদি পূর্বপদে বিশেষণ বসাই পরপদে বিশেষ্য বসানো যায়, আবার পূর্বপদে যদি বিশেষণ বসাই পরপদেও কি বিশেষণ বসানো যায়। অর্থাৎ আমরা পূর্বপদে অ্যাডজেটিভ বসাতে পারি, পরপদে নাউন বসাতে পারি, পূর্বপদে অ্যাডজেটিভ এবং পরপদেও কি অ্যাডজেটিভ বসাতে পারি। আমরা কিছু এক্সাম্পল দেখি এবং এদের ব্যাস বাক্য বের করার চেষ্টা করি। খেয়াল করি, এখানে প্রথমে বিশেষণ তারপরে বিশেষ্য, অর্থাৎ পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য দিয়ে আমরা কিছু সাধারণ কর্মধারয় সমাস তৈরি করতে পারি। প্রথমটা দেখি, কাজ কলা। খেয়াল করি তো, কলা এটা কি একটা নাউন বা নাম, একটা ফলের নাম বোঝাচ্ছে, তাই কলা হচ্ছে কি এখানে নাউন, এবং কলার একটা অবস্থা হচ্ছে কাঁচ, অর্থাৎ কাঁচা কলা। অর্থাৎ যেই সমস্ত কলাগুলো পাকছে না বা কাঁচা অবস্থায় আছে সে অবস্থা বোঝানোর জন্য কাঁচ এই জিনিসটা ইউজ করা হয়েছে। তাই এখানে কাঁচ মানে হচ্ছে কি একটা বিশেষণ বা অবস্থা, এবং কলা মানে হচ্ছে কি বিশেষ্য। এবং যখনই আমরা বিশেষণ এবং বিশেষ্য এই ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখব, তখন তাদেরকে ব্যাস বাক্য বানানোর সিস্টেম হচ্ছে আমাদের যে বিশেষণগুলো দেওয়া থাকবে সেগুলো প্রথমে বসবে, তারপরে যে বসবে, তারপরে আমাদের নাউন বা বিশেষ্য বসবে। যেমন এখানে কাঁচকলার ক্ষেত্রে যদি আমরা দেখি, কাঁচ হচ্ছে আমাদের বিশেষণ, তাই এই কাঁচ এই জিনিসটা প্রথমে বসবে। এখন এই কাঁচ জিনিসটা বলতে আসলে আমরা গ্লাসের কথা বুঝি, কিন্তু এখানে তো আসলে ওই গ্লাসের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে কি কলার একটা অবস্থা বা কাঁচা অবস্থা বলা হয়েছে। তাই এখানে কাঁচটা হয়ে যাবে কি কাঁচা। সো কাঁচা, তারপরে বসবে কি যে, তারপরে নাউন বা বিশেষ্য বসবে কলা। তাহলে কাঁচা যে কলা তাকে কি বলছি আমরা কাঁচকলা। পরেরটা দেখি, পরেরটাতে দূর অবস্থা অর্থাৎ দুরবস্থা। এখানে দুটো কন্ডিশন আছে। অবস্থা এটা নিজেই কি একটা নাউন, এবং দূর মানে হচ্ছে কি খারাপ, তার মানে দূর বলতে আমরা খারাপ অবস্থাকে বোঝাই। তাই এখানে অবস্থা হচ্ছে কি নাউন, তাই অবস্থাটা শেষে বসবে। দূর বা দু এটা কি প্রথমে বসবে, অর্থাৎ খারাপটা প্রথমে বসবে, এবং এটাকে সাধারণত এভাবে লেখা হয়। আমি যদি বিশেষণের ক্ষেত্রে দু ইউজ করি, দ্যাট মিনস খারাপ, এবং যে হচ্ছে মাঝখানে থাকবে আর লাস্টে থাকবে অবস্থা। তাহলে এখানে অবস্থা এটা নিজেই কি একটা নাউন বা বিশেষ্য, তাই দু যে অবস্থা বা খারাপ যে অবস্থা তাকে কি বলা হয় দুরবস্থা। পরেরটা দেখি, রাঙ্গামাটি। এখানে মাটি জিনিসটাকে একটা উপাদানের নাম, আর যদি সেটা উপাদানের নাম হয় তবে সেটা কি অবশ্যই হবে নাউন হবে বা বিশেষ্য হবে। এবং রাঙ্গা বলতে এখানে মাটির একটা রং বোঝানো হচ্ছে, তাই রাঙ্গাটা হচ্ছে কি আমাদের বিশেষণ বা অ্যাডজেটিভ। তাই রাঙ্গাটা আমাদের প্রথমে চলে আসবে, এবং মাঝখানে বসবে যে, এবং সবশেষে আমাদের বিশেষ্য বা নাউন বসবে। তারপরেরটা দেখি, ডুবো জাহাজ। জাহাজ এটা কি একটা বস্তুর নাম বা বিশেষ্য, এবং জাহাজটার একটা অবস্থা বোঝানো হচ্ছে ডুবো এটার মাধ্যমে, অর্থাৎ জাহাজটা ডুবে গেছে। তাই ডুবো হচ্ছে এখানে অবস্থা, এবং এই অবস্থাটাকে আমরা প্রথমে নিয়ে আসব। তাই ডুবো বসবে এখানে প্রথমে, তারপরে যে বসবে, তারপরে বসবে আমাদের জাহাজ বা বিশেষ্য। তার মানে ডুবো যে জাহাজ এটাই কি ডুবো জাহাজ, যেখানে এগুলো হচ্ছে কি ব্যাস বাক্য, এবং এরা সবাই কি সমস্ত পদ। তাই আমি ইচ্ছে করলে লিখে রাখতে পারি এরা সবাই হচ্ছে কি আমাদের সমস্ত পদ, এবং আমরা প্রতিটা সমস্ত পদের ব্যাস বাক্য বের করে দেখছি যে এরা আসলে সাধারণ কর্মধারয় সমাস। পরেরটা দেখি, দু শাসন অর্থাৎ দুঃশাসন বোঝায় এখানে। এখানে শাসন জিনিসটা কি একটা বিশেষণ, তাই এটা কি লাস্টে বসবে। দু বলতে আমরা এখানে বোঝানো হয়েছে খারাপ শাসন, তাই না? তাই এখানে আমরা বলতে পারি খারাপ বা দু, তারপরে যে শাসন। তাই খারাপ যে শাসন সেটা কি বলা হয় কি দুঃশাসন, এবং এই দুঃশাসন জিনিসটাও একটা কর্মধারয় সমাস, যেখানে প্রথম অংশ হচ্ছে আমাদের বিশেষণ, দ্বিতীয় অংশ হচ্ছে কি বিশেষ্য। পরেরটা দেখি, মহাত্মা। আমরা জানতাম যে একটা রুলস শিখেছিলাম, যেখানে আমাদের যদি মহা থাকে কোনো একটা সমস্ত পদে, তবে সেটা ব্যাস বাক্যে চলে যাবে মহান হিসেবে। তাই মহাটা এখানে কি হবে মহান, এবং এরপরে মহান জিনিসটা কি একটা বিশেষণ ইউজ করছে এখানে, অর্থাৎ মহান বলতে একটা বিশিষ্ট গুণ বোঝানো হচ্ছে। তাই মহান এখানে অ্যাডজেটিভ বা বিশেষণ, তারপর আমাদের সচরাচর যে বসবে, এবং মহাত্মাকে আমি যদি ভাঙি তাহলে আত্মা এই জিনিসটি পাবো। তাহলে মহান যে আত্মা সেটাই হবে কি মহাত্মা, যেখানে আত্মা জিনিসটা হচ্ছে কি একটা নাম। পরেরটা দেখি, কাল সাপ। এখানে সাপ জিনিসটা একটা বিশেষ্য অর্থাৎ নাম, এবং কাল হচ্ছে কি বিষধর, অর্থাৎ কাল বলতে এখানে বিষধর সাপকে বোঝানো হয়েছে। আর সাপের যেহেতু একটা গুণ
বিষ, তাই কালটা হচ্ছে কি আমাদের এখানে বিশেষণ, এরপরে যে বসবে এবং সাপ হচ্ছে একটা প্রাণীর নাম, তারপরে প্রাণী নামটা বসবে। কাজে এখানে যতগুলো অ্যারেঞ্জমেন্ট আমরা দেখছি সবগুলো কি এই ক্যাটাগরিতে পড়ছে। পরেরটা দেখি মহানবী। আমরা জেনেছিলাম যদি আমাদের সমস্ত পদে মহা থাকে তবে ব্যাস বাক্যে সেটা কনভার্ট হবে কিসে? মহানে। তাই মহাটা এখানে হয়ে যাবে কি মহান। তারপরে যে বসবে, তারপরে নবী বসবে। এই নবীটা হচ্ছে কি আমাদের বিশেষ্য বা নাউন। তার মানে এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। কার ব্যাস বাক্য? সাধারণ কর্মধারয় সমাসের। তারপরে দেখি গুণী জন। গুণী জিনিসটা একটা অ্যাডজেটিভ বা কোনো একটা গুণ বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা মানুষ গুণী, তার মানে কি মানুষটার মধ্যে একটা গুণ প্রকাশ পাচ্ছে। তাই গুণী প্রথমে বসবে অ্যাডজেটিভ বা বিশেষণ হিসেবে, তারপরে আমাদের যে বসবে এবং জন, এই জনটা একটা বিশেষ্য অর্থাৎ একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাই গুণী যে জন মানে হচ্ছে কি গুণীজন। তারপরেরটা দেখি সৎ কর্ম। খেয়াল করি তো এখানে সৎ এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা অ্যাডজেটিভ বা গুণ। যেমন আমি বলতে পারি মেয়েটি সৎ, তার মানে এখানে মেয়ের একটা গুণ বোঝানো হচ্ছে সৎ কথাটা ইউজ করার মাধ্যমে। তাই সৎ এখানে কি বিশেষণ বা আমাদের অ্যাডজেটিভ। এবং কর্ম যেটা, এটা কিন্তু একটা নাম, অর্থাৎ আমি যদি বলি কর্ম হচ্ছে কাজ, এই কাজের একটা নামকে বলা হয় কি কর্ম। তার মানে আমরা এখানে কর্ম বলতে নাউনকে বুঝবো এবং সৎ বলতে অ্যাডজেটিভকে বুঝবো। তাই আমাদের অ্যাডজেটিভটা হয়ে যাবে শুরুতে সৎ, তারপর যে বসবে, তারপরে বসবে কি কর্ম। তার মানে আমরা এতক্ষণ এখানে যা যা লিখেছি এরা সবাই ছিল কি ব্যাস বাক্য। এবং যেহেতু আমাদের প্রথম অংশ ছিল বিশেষণ, পরের অংশ ছিল বিশেষ্য, তাই এরা দুজন মিলে আমাদের সাধারণ কর্মধারয় সমাস তৈরি করেছে। এবং যখনই আমরা বিশেষ্য, প্রথমে বিশেষণ তারপরে বিশেষ্য দেখব, আমরা এই ক্যাটাগরিতে তাদেরকে ব্যাস বাক্যে রূপান্তর করব, যেখানে শুরুতে থাকবে কি সবগুলো বিশেষণ, তারপর একটা যে বসবে, তারপর এগুলো হবে কি বিশেষ্য বা নাউন। আমরা পরেরটা দেখি। এখানে খেয়াল করি বিশেষণ এবং বিশেষণ যুক্ত হয়েও আমরা সাধারণ কর্মধারয় সমাস তৈরি করতে পারি। খেয়াল করি তো এখানে প্রথমটা অম্ল, তারপরেরটা কি মধুর। এখানে অম্ল বলতে সাধারণত অ্যাসিডিক কোনো কিছুকে বোঝানো হচ্ছে, অর্থাৎ টক স্বাদযুক্ত কোনো কিছুকে বোঝানো হচ্ছে। তাই অম্ল বলতে আমরা টক স্বাদযুক্ত কিছুকে বুঝবো, এবং মধুর মানে হচ্ছে কি মিষ্টি কিছুকে বোঝানো হচ্ছে। তাই অম্ল মধুর এই দুটোই কি আসলে একটা গুণ, অর্থাৎ নির্দিষ্ট একটা ফল কিংবা আচার কিংবা চাটনির গুণ বোঝাচ্ছে, যেটা হচ্ছে কি টক মিষ্টি বা অম্ল মধুর। তাই এরা দুজন কি এক একটা বিশেষণ। যখন বিশেষণ দুজন পাশাপাশি থাকবে তখন আমরা এক্ষেত্রে কয়েকটা জিনিস ইউজ করতে পারবো। সেই জিনিসগুলো কি? যে, তারপরে সে, তারপর আমরা ইউজ করতে পারবো যা, তারপরে তা, অথবা ইউজ করতে পারবো যিনি, তারপরে তিনি। অর্থাৎ যখন আমাদের বিশেষণ একসাথে যুক্ত থাকবে তখন আমরা এই কতগুলো ওয়ার্ড ইউজ করে এদেরকে ব্যাস বাক্যে রূপান্তর করব। আর আমরা প্রথমটা দেখি তাহলে অম্ল মধুর। তাহলে আমরা বলতে পারি না যে ফলটা অম্ল সে ফলটা কি একই সাথে মধুর। তাহলে আমরা বলতে পারি যা অম্ল তাই কি মধুর। কাজে আমরা এখানে যা তা এটা কি ব্যবহার করতে পেরেছি। পরেরটা দেখি সহজ সরল। সহজ সরল বলতে আমরা নির্দিষ্ট কোনো ছেলে কিংবা মেয়েকে বোঝাতে পারি বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাতে পারি। তাহলে আমরা বলতে পারি না যে সরল, যে সহজ সেই কি সরল, অথবা আমরা বলতে পারি যিনি সহজ তিনি কি সরল। তাহলে আমরা এটা দেখতে পারি যিনি বা যে মানুষটা সহজ সেই মানুষটাই বা তিনি কি সরল। কাজে এটা হচ্ছে আমাদের বিশেষণ যোগ বিশেষণ যোগে কর্মধারয় সমাস। পরেরটা দেখি কাঁচা পাকা। খেয়াল করি তো কাঁচা এবং পাকা এরা দুজনে কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ আমটা কাঁচা যদি থাকে সেটা আমের অবস্থা বোঝায়, পাকাও যদি থাকে সেটাও কি অবস্থা বোঝায়। তাই পাশাপাশি এখানে দুটো বিশেষণ বসেছে বা অ্যাডজেটিভ বসেছে। এদেরকে আমি যদি সমাসবদ্ধ অর্থাৎ ব্যাস বাক্য তৈরি করি তবে আমরা লিখতে পারি যা কাঁচা তাই কি পাকা। তাহলে আমরা বলতে পারি যা কাঁচা তাই পাকা। পরেরটা দেখি কঠিন কোমল। অর্থাৎ এখানে বলতে কোনো একটা ফল কিংবা কোনো একটা মানুষের সম্পর্কে বোঝানো হয়েছে, অর্থাৎ যে মানুষটা কঠিন থাকে সে মানুষের মধ্যে কি কোমল গুণাবলীও থাকে। তার মানে কঠিন একটা গুণ, কোমলও কি একটা গুণ। এই গুণটাই কি আমাদের বিশেষণ বা অ্যাডজেটিভ। তাহলে আমরা বলতে পারি যিনি কঠিন তিনি কোমল, কিংবা বলতে পারি যা কঠিন তাই কোমল। তবে আমাদের সবচেয়ে ভালো হবে যিনি কঠিন তিনি কোমল এটি দিতে। তাহলে আমরা এখানে লিখে ফেলি যিনি বা যে মানুষটা কঠিন সেই মানুষটাই কিংবা তিনি কি কোমল।
কাজেই এখানে আমরা যিনি তিনি ইউজ করে ব্যাস বাক্য বানাতে পারি। পরেরটা দেখি, ক্ষত বিক্ষত। খেয়াল করি তো ক্ষত বিক্ষত কিভাবে হতে পারে। কোনো একটা জিনিস যদি ক্ষত হয় সেও কি অবশ্যই বিক্ষতও হবে। তার মানে দুটো বলতে কি আমরা একটা জিনিসের গুণ বোঝাচ্ছি, তাই না? সো এই গুণটা অবশ্যই কি বিশেষণ। তাই আমরা বলতে পারি যা ক্ষত তাই বিক্ষত। যেখানে ক্ষত এবং বিক্ষত দুটোই কি অ্যাডজেটিভ বা বিশেষণ। পরেরটা দেখি, মিঠে করা। এখানেও আমরা কোনো একটা আচারের উদাহরণ আনতে পারি কিংবা কোনো একটা রান্না করা তরকারির উদাহরণ আনতে পারি। যা মিঠা তাই কি করা। তাহলে আমরা বলতে পারি যা মিঠা তাই করা। এখানে মিঠা হচ্ছে কি একটা গুণ, করাও কি একটা গুণ বা অ্যাডজেটিভ বোঝাচ্ছে। তারপরেরটা দেখি, গরম ভাজা। তার মানে আমরা বলতে পারি না যখন কোনো সবজি রান্না করা হয় কিংবা কোনো বিভিন্ন ধরনের চিপস রান্না করা হয় তখন সেটা গরম থাকে, তারপর কি ভাজা থাকে। আমরা ছোলার কথা বলতে পারি, ছোলা মাঝে মাঝে আমরা কি করি গরম ভাজা খাই, তাই না? তার মানে ছোলাটার মধ্যে একই সাথে গরম এই জিনিসটা আছে এবং সে কি ভাজা, অর্থাৎ ছোলার এখানে দুটো অবস্থা বোঝানো হয়েছে। আর অবস্থা যখন বোঝানো হয় সেটাই কি বিশেষণ। তাহলে আমাদের গরমটা একটা বিশেষণ, ভাজাও কি একটা বিশেষণ বা অ্যাডজেটিভ। তাহলে আমরা বলতে পারি যা গরম তাই কি ভাজা, অর্থাৎ ছোলাটা কি গরম, সেটা একই সাথে কি ভাজা। তাই লিখতে পারি যা আমাদের গরম, অর্থাৎ যে ছোলাটা আমাদের গরম তাই কি আমাদের ভাজা অবস্থায় আছে। তার মানে আমরা যদি কখনো বিশেষণের সাথে বিশেষণ যুক্ত করে কোনো কর্মধারয় সমাস পাবো তখন এই তিনটে জিনিসকে ইউজ করে ব্যাস বাক্য বানাতে পারবো। আর যদি আমরা বিশেষ্যের সাথে বিশেষণ এভাবে একটা কম্বিনেশন দেখি তবে আমরা প্রথমে নিয়ে আসবো বিশেষণকে, তারপরে যে যুক্ত করব, তারপরে আমরা বিশেষ্যকে বসাবো। তাই এই ধরনের এক্সাম্পলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।